চারটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি। এই চারটি আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশকের রোজা কখনোই ছাড়েননি। যতবার জিলহজ মাস পেয়েছেন ততবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের রোজা রেখেছেন। আমরাও জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলা এবং অন্যান্য নফল ইবাদতগুলা করার চেষ্টা করব। যদি জিলহজ মাসের পরিপূর্ণ রোজাগুলা না রাখতে পারি তাহলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজাটা আমরা কমপক্ষে রাখার চেষ্টা করব। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এতটাই আশাবাদী যে ব্যক্তি জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিনের রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের ১ বছরের গুনাহ এবং সামনের ১ বছরের গুনাহ অর্থাৎ ২ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বিশাল একটি সওয়াবের কাজ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমরা কতই না হতভাগা। তো আমরা কমপক্ষে জিলহজ মাসের সম্পূর্ণ ইবাদতগুলা যদি না করতে পারি, জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিনের রোজাটা রাখার চেষ্টা করব এবং এই রোজা রেখে আমরা ২ বছরের গুনাহ সামনের এবং পিছনের ২টি বছরের গুনাহ আমরা মাফ নেওয়ার চেষ্টা করব। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত রয়েছে, আরেকটি আমল রয়েছে। যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং কোরবানি করার ইচ্ছুক এবং কোরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছেন, সাথে সাথে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আমাদের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, মোষ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লোমসমূহ আমরা কাটব না। যদি না কাটি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে যারা ঈদের দিন পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লোমসমূহ না কেটে তাদেরকে পরিপূর্ণ একটি হজের সওয়াব, একটি কোরবানির সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এর সাথে সাথে এই আমলটা আমরা যারা কোরবানি দিব তারা তো করব, তার সাথে সাথে যারা আমরা কোরবানি করব না, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের যাদের নাই, কোরবানি আমাদের যাদের উপরে ওয়াজিব হয়নি, তারাও আমরা সওয়াবের নিয়তে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে ঈদের দিন পর্যন্ত আমরাও হাতের নখ, পায়ের নখ, মোষ এবং দাড়ি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের লোমসমূহ আমরা কাটব না, আমরা নিয়ত করে রেখে দিব। তাহলে আমরাও একটি কোরবানির সওয়াব আমরা অর্জন করতে পারব। একটি কোরবানির সওয়াব কতটুকু? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিয়ত করে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে এবং ঈদের দিন পর্যন্ত তার হাতের নখ, পায়ের নখ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লোমসমূহ না কাটবে, রেখে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে যেই পরিমাণ একটি পশু কুরবানি করলে ওই পশুর গায়ে যতগুলা পশম থাকে ওই পশম পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব
এই আমলটা কমপক্ষে আমরা করার জন্য সকলেই, গরিব এবং বড়লোক, যারা কোরবানি দিব এবং কোরবানি দিব না, উভয়ই আমরা এই আমল করার চেষ্টা করব। এবং জিলহজ মাসের চাঁদ উঠার আগে আগেই আমরা আমাদের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, মোষ, আমরা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত দরকারিও জিনিসপত্র কাটার প্রয়োজন, লোমসমূহ কাটার প্রয়োজন, সেগুলো আমরা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই আমরা কেটে নিব। তাহলে আমরা যদি কমপক্ষে এই আমলটা করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব আমরা অর্জন করতে পারব। আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলা করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করব।